হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ ব্লগটা কমেন্ট করে জানিও। আজকে রবিবারের সকালটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। একদম ঘন কুয়াশার মধ্যে আমি বেরিয়েছি। এখন বাজে কিন্তু 8টার সময় আমি দেখি এত কুয়াশা বাড়িতে পুরো ভর্তিই হয়ে আছে। তো দেখো, আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি দোকানে কিছু নেওয়ার বাকি আছে, কারণ আমি একটু কচুরি বানাবো। তো কচুরিতে কি কি দিতে লাগবে কিছু তো ছিল না, তো কিছু মানে একটু ময়দা আর একটু কফি বানাবে, তো একটু দুধ আনতে যাচ্ছি দোকানে। চলো দোকানে যাই। এটা আমাদের পাড়া, দেখতেই পাচ্ছ কত ঘন কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি। এই দেখো, স্টুডিওটাও কুয়াশার মধ্যে ঢুকে গেছে। আর এটা আমাদের ঘরের সামনে স্টার জলসা স্টুডিও। তো গল্প করতে করতে চলে এলাম দোকান থেকে কিছু কেনাকাটা করে আমি বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এই সব জিনিসই আমি নিয়েছি। আর সকাল সকাল একটু কফি না খেলেও রবিবারটা খুব একটা জমে না। আর সানডে মানেই আমি কিছু না কিছু বানানোর চেষ্টা করি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে, ওর অফিস থাকে না, তো খেতে খুবই পছন্দ করে। চলো, এই কচুরিটা বেলে নিয়েছি। তা এটা আমি বানিয়েছি পালং শাকের কচুরি। যদিও ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু বেশ খেয়ে বললো নাকি খুব ভালো হয়েছে। তো দেখো, খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে। কিন্তু কচুরিতে অনেক কিছু দিতে হবে। যদিও তোমরা এই ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটা দেখে বলবে, তাহলে আমি রেসিপিটা আমি জানিয়ে দেবো কেমনভাবে আমি বানিয়েছি। ফার্স্টবার বানালেও কিন্তু খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো ঝটপট করে টিফিনটা বানিয়ে একটু এবার লাঞ্চের জন্য কিছু বানানোর চেষ্টা করছি। দেখো, লাউটা নিয়েছি, আর নিয়েছি তোমার মাছের মাথা, কাতলা মাছের মাথা। তেল অনেক দিন ধরে ছিল, তো কাতলা মাছের মাথা তেল দিয়ে আমি একটু রান্না বসিয়ে দেবো। দেখো, এখানে ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে। তো লাউটা ভালোভাবে আমি কেটে নেব। কাতলা মাছের তেলটা বেশ অনেক দিন ধরেই আছে। আমার হাজব্যান্ড তো খেতে পারবে না, কারণ ওর গল ব্লাডারের অপারেশনের পর থেকে রিচটা কমই খায়। তবুও আমি খাবো, আর আমার শাশুড়ি মা খাবে। দেখি, রান্নাটা তো করি, আমার তো ভালোই লাগে, কিন্তু কি বলবো, টেস্টি জিনিস ভালো লাগবে না? তো লাউটা কুচু কুচু করে কেটে নিলাম। আর এই দেখো, এই যে সবজি খোসাগুলো আমি ভালোভাবে এক জড়ো করে এটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, কারণ শোনো, একটা আমাদের বাড়িতে একজন দুধ দিয়ে যায়, গরুর দুধ, উনি নিয়ে যেতে পছন্দ করে সবজির খোসাগুলো। তো তার জন্য গুছিয়ে ভালোভাবে যত সবজি কাটি আমি সব সবজির খোসাগুলোই প্লাস্টিকের মধ্যে একসঙ্গে রেখে দিই। আর উনি ঠিক দেখি দুধ দেওয়ার পরে নিয়ে চলে যায়। তো যাই হোক, আমি এবার মাছগুলো ভেজে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেল। রান্নাটা বসিয়ে দিলাম। এখানে মাছের মাথা আর তেলটা একসঙ্গে ভেজে নিলাম। তারপরে এই দেখো, কত তেল দিয়ে দিয়েছে। ভাবছি এই তেলগুলো কী করবো, কিন্তু রেখেও দেওয়া যাবে না, মাছের আঁশটে তেল। আর অন্য কড়াইতে আমি ভেজে নিলাম কাতলা মাছগুলো। ওটা দিয়ে একটু ওলকপি আলু দিয়ে ঝোল করব। মাছের মাথা দিয়ে তোমার লাউটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটু কষিয়ে নামিয়ে নেবো। দেখি রক্তিম কী করছে, তোমাদেরকে একটু দেখায়। রক্তিম দেখি এখানে পড়াশুনো করছে, গুড বয় হয়ে গেছে। ওর টিউশনে হোমওয়ার্কগুলো ওকে তো করতেই হবে, তাই ও একা একা পড়াশুনো করছে। আর আমি এখানে একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তখন একটু ও দেখছে, যখন দেখলাম ও ডিস্টার্ব হচ্ছে, তখন আর বেশিক্ষণ ভিডিও না করে চলে এলাম আবারও রান্নাঘরে। তো মোটামুটি রান্না কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রক্তিমকে নিয়ে চলে গেলাম ফুটবলে। তোমরা জানো ভালোভাবে রক্তিম ফুটবল খেলতে খুব ভালোবাসে। তো একটু খেলার মাঠে নিয়ে চলে গেলাম, কারণ সারাদিনে ওই ফোন দেখার থেকে একটু খেলাধুলো এক্সারসাইজ করাটা ভালো। উন্নতি ওটা নিয়ে এগোবে এটা ভেবে আমি দিইনি। ওই সারাদিন ফোন টিভি না দেখে কিছু খেলাধুলোর মধ্যে সবার সঙ্গে থাকলে ওর মনটাও ভালো হবে, এইটা ভেবেই আমি কিন্তু ওকে ফুটবলে দিয়েছি। পরের দিকে কোথায় কিসের ন্যাক, ও পরের দিকে সে বেছে নেবে। মা হিসেবে আমার কর্তব্য তো আমি পালন করবই। তো আমি এখানে দেখো বসেই আছি, আর ওইখানে বাচ্চারা আমার খেলা করছে। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। টাটা, বাই বাই। চেষ্টা করি ভালো করার, কিন্তু না করতে পারলে সরি। তোমরা জানিয়ে দিও কোথায় ভুল হচ্ছে আমার।